মালদার 15 থেকে 20,000 টিএমসি কর্মী নেতৃত্বরা যাচ্ছেন জনগর্জন সভায় যোগ দিতে। লোকসভা ভোটের প্রচারে তৃণমূলের মেগা ক্যাম্পেইন শুরু হতে চলেছে আগামীকাল 10ই মার্চ। আর এই সভার জন্য প্রস্তুতি একেবারে তুঙ্গে। বাধা হয়েছে মঞ্চ। এদিনের সভার জন্য বিশেষ র্যাম্প তৈরি করা হয়েছে। স্টেজের সঙ্গে তা যুক্ত থাকবে। এক্ষেত্রে তৃণমূলের প্রতীক অর্থাৎ জোড়া ফুল বিশেষভাবে আঁকা থাকতে চলেছে। এই র্যাম্পটি যাতে সাধারণ মানুষের সঙ্গে সমস্ত দিক থেকে যুক্ত থাকে সেই ব্যবস্থাও করা হবে। সূত্রের খবর, শুধুমাত্র বাংলার প্রথম সারির নেতারা নন, অন্যান্য রাজ্যের জনপ্রিয় রাজনীতিকরাও এদিনের সভায় যোগদান করতে পারে। সুস্মিতা দেবী, রিপুন বোরা, মুকুল সাংমা, রাজেশ ত্রিপাঠী, কীর্তি আজাদ, সাকেত গোখেল, সাগরিকা ঘোষের মতো ব্যক্তিত্বরা এদিনের সভায় উপস্থিত থাকবেন। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে টিএমসি কর্মী সদস্যরা এবং নেতৃত্বরা জনগর্জন সভায় যোগ দেবেন। আর এর ব্যতিক্রম কিন্তু মালদা জেলাতে ঘটেনি। মালদা থেকেও 10ই মার্চ জনগর্জন সভায় যোগ দিতে 8টি বাস, প্রায় 30টি ছোট গাড়িতে প্রায় 15 থেকে 20,000 তৃণমূল কর্মী থেকে শুরু করে নেতৃত্বরা যাচ্ছেন। মালদার বৈষ্ণবনগর বিধানসভার 18 মাইল থেকে মিছিল শেষে এমনটাই জানিয়েছেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। বাস ঠিক আছে। বলছি, লোকসভা নির্বাচনের আগে জনগর্জন সভা ব্রিগেডে কতজন মানুষ নিয়ে যাচ্ছেন, কতগুলো গাড়ি করেছেন এবং কি উদ্দেশ্য, কি বলবেন? কেন্দ্রে থাকা একটা হিটলার মানসিকতা সম্পন্ন সরকার, একটা অপদার্থ বিজেপি সরকার, যে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা করছে। গরিব মানুষের কাজ করার টাকা 100 দিনের প্রায় 8,000 থেকে 9,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছে। গরিব মানুষের আবাস যোজনার টাকা তারা আটকে রেখে দিয়েছে। প্রধানমন্ত্রী যোজনার টাকা তারা দিচ্ছে না। আরও বিভিন্ন ধরনের যে সরকারি সহযোগিতাগুলো সেগুলো তারা বন্ধ রেখে দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে 2 বছর ধরে ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না। আন্দোলন করেছেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আন্দোলন করেছেন আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তারপরে তাদের টনক নড়ছে না। তাই তাদেরকে হুঁশিয়ার করে দিতে, তাদের বুকের ভিতরে মানে হৃদয় স্পন্দনটাকে আরও বেশি করে বাড়িয়ে দিতে এই জনগর্জন সভার ডাক দিয়েছেন আমাদের নেতা নেত্রীরা। আগামীকালকে 10ই মার্চ ব্রিগেড প্যারেডে প্রায় 25 লক্ষর উপরে মানুষ জমায়েত হবে। মালদা থেকে আমরা প্রায় 20,000 মানুষ, বাস প্রায় আমাদের 80টা, ছোটো গাড়ি 350টা, আর ট্রেনে করে সর্বস্তরের মানুষরা আমরা যাচ্ছি। আমরা এরকম একটা অপদার্থ সরকারকে বুঝিয়ে দিতে চাইছি যে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বুকে তোমাদের কোনো জায়গা নেই। এমনকি মালদা জেলায় যে 2টো সিট আছে, এই 2টো সিটেও তৃণমূল কংগ্রেস যে বিপুল ভোটে জিতবে। এই জনগর্জন সবার যে মানুষের প্রস্তুতি, উৎসাহিত মানুষ, উদ্দীপনা মানুষের মধ্যে, আর এই যে শয়ে হাজার হাজার মানুষ মালদা জেলা থেকে যাচ্ছে, আগামী দিনে কিন্তু আমরা প্রমাণ করে দিব যে মালদা জেলায় 2টো সিট দিদিকে আমরা উপহার দিচ্ছি। আর এখানে যারা আছেন লোকসভা প্রার্থী হিসাবে আছেন, তারা যে অযোগ্য, অপদার্থ, অকর্মণ্য, সেটা আমরা প্রমাণিত করি। বলছি দাদা, কতগুলো বাস নিয়েছেন আপনারা আর কত লোক যাচ্ছে? আমাদের 80টা বাসে যাচ্ছে, 300-র উপরে ছোট গাড়ি আছে, আর ট্রেনে যাচ্ছে প্রায় আমাদের 15 থেকে 20,000 মানুষের টার্গেট আছে। বলছি দাদা, একটা বিষয়, প্রতি বছরই দেখা যায় আপনারা বিভিন্ন কর্মসূচিতে বাস তুলে নেন, এক্ষেত্রে তো সাধারণ মানুষের কিছুটা হলে অসুবিধা হয়, কি বলবেন? কি আর করা যাবে, ট্রেন করছি, ট্রেন বাতিল করে দেওয়া হচ্ছে, ট্রেন তারা দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে। মানুষ যেতে ইচ্ছুক আছেন, মালদা থেকে তো মানুষের পায়ে হেঁটে যেতে পারবেন না। এই মানুষ যারা আজকে জনগর্জন সবাই যাচ্ছেন, তারাই তো এখানে বাসে চেপে এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতেন, ফলে মানুষের কোনো অসুবিধা হবে না। মানুষ বরঞ্চ আরও আশীর্বাদ দিচ্ছে যে এই জনগর্জন সবাই যেন প্রমাণিত হোক যে আগামী দিনে বিজেপির কোনো স্থান ভারতবর্ষে পশ্চিমবঙ্গে। বিজেপি একটা অভিযোগ করছে যে আপনারা বাস মালিকদেরকে চাপ দিয়ে জোর করে বাস তুলে নিচ্ছেন, এটা তো সঠিক? বিজেপি কি বললে না বললে তাতে আমাদের কি যায় আসে? হ্যাঁ, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বিজেপির অবস্থা এখন তাই। তারা যা পাচ্ছে মুখে, ভয়ে আতঙ্কিত, ভীত সন্ত্রস্ত মানুষ তাদের সাথ ছেড়ে দিচ্ছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা মুখ্যমন্ত্রীকে ডেকে এনে এখানে কর্মী সভা করতে হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে না। আর যে কর্মী সভায় জানি না কি হয়েছে, আমরা ভীত সন্ত্রস্ত মালদার মানুষ এমন কিছু বিষাক্ত কথা বলে তিনি চলে যাননি, যার মধ্যে আমাদের যে দীর্ঘদিনের এখানে একটা সম্প্রীতির বাতাবরণ আছে মালদা জেলায়, সেটা ভেঙে চুরমার হয়ে যায়। আমরা ভয়ে ভীত আছি, সন্ত্রস্ত আছি। বলছে না, দিদি বা অভিষেক ব্যানার্জির কাছে কি বার্তা শুনতে চাইছে, কি জানতে চাইছে? আমরা জানতে চাইছি যে কি করে ভারতবর্ষের বুক থেকে মানুষ মারা একটা সরকারকে উৎখাত করা যায়,
এবং পশ্চিমবঙ্গে আরও ব্যাপক ব্যাপক উন্নয়ন হয়ে সর্বস্তরের মানুষ পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে হাসি মুখে বাঁচতে পারে। দিদির কাছ থেকে এই বার্তায় আমরা শুনতে চাই। আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করবেন? এসে গেছে রাধাশ্যাম মন্ডল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন, স্বামী বিবেকানন্দের ভাবধারায় ইংরেজি মাধ্যমের আদর্শ বিদ্যালয়। বাংলা, হিন্দি, ইংরেজি 3টি ভাষাতেই শিক্ষাদান। প্রতিটি প্রান্তে ছাত্রছাত্রীদের জন্য স্কুল গাড়ির ব্যবস্থা, কম্পিউটার, ডান্স, মিউজিক, ড্রয়িং, যোগা, ব্যায়াম, খেলাধুলা ব্যবস্থা রয়েছে। এছাড়াও পিছিয়ে পড়া শিশুদের জন্য বিনা ব্যয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থাও থাকছে। আমাদের এখানে 2024-25 শিক্ষাবর্ষে নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলেছে। স্থান আনুর শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম অ্যান্ড সংঘ। বিশদে জানতে যোগাযোগ করুন 9933819027 অথবা 8697003376 অথবা 7718544147 এই নম্বরে।